সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি সরল সুদ চ্যাপ্টার 22 থেকে। এর আগে আমরা 96 পর্যন্ত অঙ্ক করা হয়েছে। আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে আজকে আমরা করব 97 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা যারা এই ভিডিওটিকে প্রথম দেখছো, যারা যারা এই চ্যানেলে নতুন, তাদেরকে বলবো যে যতটা তাড়াতাড়ি সম্ভব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকবে যেগুলো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। এটা বলেছে যে 1440 টাকা 3 ভাগে এমনভাবে ঋণ দেওয়া হলো যাতে প্রথম ভাগের 2% হারে 3 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 3% হারে 4 বছরের সুদ এবং তৃতীয় ভাগের 4% হারে 5 বছরের সুদ সমান হয়। তাহলে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম টাকার পার্থক্য কত হবে? এটা এই অঙ্কটা তো অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা ধীরে ধীরে এগোবো। তো এখানে মোট টাকার পরিমাণ যেটা আছে সেটা হচ্ছে কত না 1440 টাকা। তো এটা আছে। এবারে এটাকে 3 ভাগে ভাগ করা হবে। 3 ভাগে ভাগ করলে আমরা 3 ভাগ হলো, একটা এক্স টাকা আর ওয়াই টাকা, ও আরেকটা আছে টোটাল টাকা থেকে এই এক্স প্লাস ওয়াই এটা বাদ দেবো, যেইটা হবে সেইটা। এই 3টে ভাগ আমাদের হয়ে গেল। এইবারে এই 3টে ভাগকে আমরা কাজে লাগাবো। এই 3টে ভাগকে বিভিন্ন রকম ভাবে আমরা সেখান থেকে এর যে সুদ হয় সেটা আমরা বের করব। সেটা বের করে তারপরে আমরা যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে যাব। কন্ডিশন যেটা বলেছে যে 2% হারে 3 বছরের, 3% হারে 4 বছরের সুদ এবং তৃতীয় ভাগের 4% হারে 5 বছরের সুদ সমান হলে তাহলে সবচেয়ে বেশি বা সবচেয়ে কম টাকার পার্থক্য কত হবে, সেসব বেশি টাকা আর কম টাকা কোনটা সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কি করব? সিম্পল জিনিস, খুব সহজেই বলা আছে যে 3টে সুদই সমান। তো 3টে সুদ বের করব, 3টেকে সমান করব, সেখান থেকে দুটো দুটো করে আমরা ক্যালকুলেশন করে ইকুয়েশন বের করব, সেখান থেকে সহজে সমাধান পেয়ে যাব। তো দেখা যাক এটাকে কিভাবে কি সমাধান করা যায়। প্রথমে আছে 2% হারে 3 বছরের সুদ। তাহলে সেখান থেকে আমরা কন্ডিশন যেটা পাবো, আমি এক্স টাকা ধরেছিলাম, 2% হারে 3 বছরের সুদ মানে হচ্ছে এইটা সরল সুদ এখানে বের করা হচ্ছে। তো এইটা হচ্ছে প্রথম ভাগ। তাহলে দ্বিতীয় ভাগের ক্ষেত্রে আমরা যেটা, এটা সবগুলোই সমান হচ্ছে। দ্বিতীয় ভাগে যেটা বলেছে 3% হারে 4 বছরের সুদ, তাহলে 3% হারে 4 বছরের সুদ মানে এইটা। আর লাস্টেরটা যেটা আছে সেটা আছে কত, 4% হারে 5 বছরের সুদ। সেই টাকাটা ছিল 1440 মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা ছিল টোটাল টাকা। এই টাকা 4 বছর, এই 4% হারে 5 বছরের জন্য বাই 100 এটা থাকলো। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে আমাদের মূল কন্ডিশন। এখান থেকে আমাদের আমরা ইকুয়েশন পাবো। প্রথমে আমরা এই দুটো যদি ক্যালকুলেশন করি এক্স ওয়াই সম্পর্ক পাবো, আবার এটা থেকে আরেকটা সম্পর্ক, বা এটা থেকে আরেকটা সম্পর্ক পাবো। তো দেখে নিই এইখান থেকে। তাহলে এই দুটোকে যদি আমি ক্যালকুলেশন করি, প্রথম দুটো যেহেতু 3টেই সমান, আমি যে কোনো দুটো নিয়ে ক্যালকুলেশন করতে পারি। তো এখান থেকে 100টা বাদ যাবে, এখান থেকে 3 বাদ যাবে, আর এটা x সমান হচ্ছে কত 2y। এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি আমাদের এই সম্পর্কটা বেরোলো, x সমান 2y। এরপরে যদি আমি প্রথমটা আর শেষটা নিই তাহলে কি বেরোচ্ছে না, x প্লাস x ইন্টু 2 ইন্টু 3 বাই 100 ইজ ইকাল টু 1440 মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু 4 ইন্টু 5 বাই 100। এইবারে বোথ সাইড 100 আছে, এই 100টা কেটে যাবে, আর এখানে 2 আছে, এখানে একটা 4 আছে, এটা কেটে যাবে। তাহলে আলটিমেট 3x ইজ ইকাল টু যেটা দাঁড়াচ্ছে 1440 মাইনাস এক্স প্লাস ওয়াই
এখানে একটা 2 হবে, এই 2-র সঙ্গে কেটে যাচ্ছে ওই 2টা 4টা, তো 2 আর থাকবে, আর এটা একটা 5 থাকবে, আর কিছুই থাকবে না। এই হলো, এখান থেকে আমাদের এটা যদি আমি সরল করে নিই, তাহলে 10-10-এর সঙ্গে যদি গুণ হয় একটা 0 চলে আসবে, আর এখানে 10x - 10y। আমি পুরোটাই এবার ক্যালকুলেশন করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের এক্স ওয়াইয়ের আরেকটা সম্পর্ক পাবো। আচ্ছা, এক্সগুলোকে যদি এক সাইডে আনি, এটা হবে 13x, আর এটা প্লাস 10y ইজিক্যাল টু 14,400। এই গেল, এই দুটো আমরা সম্পর্ক পেলাম। এটা 1 নম্বর সম্পর্ক, আর এটা পেলাম 2 নম্বর সম্পর্ক। এই দুটো সম্পর্ক থেকে আমাদের এক্স ওয়াইয়ের মান বের করতে হবে। কিভাবে? এখানে x = 2y, x এর মানটা 2y বসিয়ে দিই। x এর মান যদি আমি 2y বসাই, তাহলে এটা হবে 26y প্লাস 10y ইজিক্যাল টু 14,400। তাহলে এটা হবে 36y সমান 14,400। তাহলে y ইজিক্যাল টু আমাদের আসছে কত? 14,400/36। এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটাতে কততে কাটাকুটি হয় সেটা আমরা দেখব। এটা 6×4 = 24, 4×3 = 4, তার মানে 400। তাহলে ওয়াইয়ের মান এখানে বের হলো কত? 400। ওয়াইয়ের মান যদি 400 হয়, তাহলে অতএব x সমান হবে কত? x সমান আমরা যেটা প্রথমে পেয়েছিলাম, x সমান 2y সমান 2 × 400 মানে হচ্ছে কত? 800। এই দুটো পেলাম, একটা 400 টাকা, একক এগুলো টাকা হবে, একটা 800 টাকা। এবারে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি আরেকটা তাহলে কত হচ্ছে? আরেকটা হচ্ছে 1440। আচ্ছা, তাহলে 1440 - x + y, এই অংশটা কত হচ্ছে একবার দেখে নিই। 1440 - x + y, 1440 - 8 × 4 = 1200, তার মানে 220। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, সবচেয়ে 1440, এটা 240, সবচেয়ে ছোট হচ্ছে এইটা, আর সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে 800। তাহলে বড় আর ছোটর মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, তাহলে আমাদের যেটা হবে 800 - 240, এটাই হবে আমাদের উত্তর। এই দুটোর মধ্যে পার্থক্য, নির্ণেয় পার্থক্য, এই দুটোর মধ্যে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 560, এটাই হবে আমাদের উত্তর। ডি দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি এই অঙ্কটা বুঝতে পারবে। এটা অঙ্কতে যে কন্ডিশনগুলো ছিল, সেই কন্ডিশন থেকে ধীরে ধীরে আমাদের একটা রেজাল্টে আনা হলো। এখানে কন্ডিশনগুলো বেশি দেওয়া ছিল, সেই জন্য অঙ্কটা একটু বেশি স্টেপ করতে হয়েছে। আশা করি এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হবে না। শুরু থেকে একবার দেখে নিও। এই অঙ্কটা কিন্তু এর মধ্যে কঠিন কিছু নেই, অঙ্কটা একটু বড় হবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 98 দাগের অঙ্ক। দেখে নিই অঙ্কটা কি বলেছে। 98 দাগের অঙ্ক। এটা বলেছে যে এক ব্যক্তি 3টি ভিন্ন স্কিমে 6 বছর, 10 বছর এবং 12 বছরের জন্য যথাক্রমে 10, 12 এবং 15 হারে বিনিয়োগ করে। প্রতিটি স্কিমে সম্পূর্ণ হওয়ার পর সে সমপরিমাণ সুদ পেল, তার বিনিয়োগের অনুপাত কত হবে? কিছুটা আগের অঙ্কের মতো। এখানে সুদের পরিমাণ সবগুলোতেই সমান, এবং এখানে বলেছে যে 6 বছর, 10 বছর এবং 12 বছর হারে, এবং যথাক্রমে তারা এই যে যেটা দেওয়া আছে, এটা হারে বলতে এত 10%, 12% এবং 15% হারে সুদটা এখানে কাজ করছে। তাহলে আমাদের তিনটে ভিন্ন ভিন্ন অংশ, তিনটে ভিন্ন অংশের সুদ কিন্তু একই হচ্ছে। আমি তিনটে ভিন্ন অংশ ধরে নিলাম, তিনটি অংশ সমান x টাকা, y টাকা ও z টাকা। তাহলে অতএব শর্তানুযায়ী তাহলে কি হচ্ছে? 6 বছর, প্রথমটা 6 বছর এবং 10% হারে, তাহলে x × 6 × 10/100
এটা হচ্ছে সরল সুদ। দ্বিতীয় ক্ষেত্রে সরল সুদ হবে ওয়াই টাকা এবং 10 বছরের জন্য এবং 12% হারে বাই 100। আবার তৃতীয় বছর জেড ইন্টু এটা 12 বছরের জন্য 15% হারে। তো এটা আমরা পেলাম। এখান থেকে আমাদের তিনটে সম্পর্ক যদি বের করতে চাই, তো তিনটে থেকে আমরা 100 কেটে নেব, 100 চলে যাবে, তারপরে ওপরটা আরও ছোট করতে হবে। তো সবই মুখে মুখে না করে একটু লেখা ভালো, তাতে করে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো এখান থেকে আমাদের এটা 5 দিয়ে আমরা কেটে দিতে, 5 এটাকে 5 দিয়ে, এটাকে 2 দিয়ে না কাটাকাটি করেও আমরা দরকার নেই, আমরা এত করার দরকার নেই, যে কোনো দুটো নিয়ে আমরা ক্যালকুলেশন করি। তো সেই ক্ষেত্রে এটা আমরা নেবো, ক্যালকুলেশন করব, আবার এটা নিয়ে ক্যালকুলেশন করব, তারপরে আমরা দেখব তিনটের মধ্যে কি সম্পর্ক আসে। তো প্রথম দুটো নিয়ে যদি ক্যালকুলেশন করি, x + 6 + 10 = y + 10 12। তো সেই ক্ষেত্রে 10 কেটে যাচ্ছে আর এটা 2 হয়ে যাচ্ছে, তাহলে x = 2y, এটা একটা সম্পর্ক পেলাম, 1 নম্বর সম্পর্ক। আবার দ্বিতীয়টা, প্রথমটা আর শেষটা যদি নিই, x + 6 + 10 = z + 12 + 15। আচ্ছা, 10 আর 15 এখানে একটা 6, 12, 2 হবে, কেটে যাবে। 10 আর 15 এখানে 2, আচ্ছা 12 2 থাকলো, এখানে 3, 5 2 10, 5 3 15, 5 দুটোই কাটছে, এটা 5 2 10, 5 3 15, আর 6 এটা কাটছে, 1 হচ্ছে এখানে 2 হচ্ছে, এটাই থাকলো। তাহলে একটা 2 কেটে যাচ্ছে, এখানে থাকছে x = 3z। এটা আর একটা সম্পর্ক, 2 নম্বর সম্পর্ক। তাহলে আমরা তিনটে যদি একসঙ্গে করি, 1 ও 2 থেকে যে তিনটে সম্পর্ক পাবো, x = 2y, আবার x = 3z, এটা মানে 3z। এইটা হচ্ছে আমাদের তিনটের মধ্যে সম্পর্ক। এবার আমাদের বলেছে তার বিনিয়োগের অনুপাত কত। তাহলে এটার যদি অনুপাত বের করতে পারি, তাহলে বিনিয়োগের অনুপাত পেয়ে যাব। এটার অনুপাত আমরা কিভাবে বের করব? একটা এইভাবে যদি দেওয়া থাকে, এটাকে আগে এইভাবে এইভাবে সাজাতে হবে, x/a = y/b = z/c। এইভাবে যদি থাকে, x = y = z সমান a = b = c, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই ফরম্যাটে আমাদের সাজাতে হবে। সেটা সাজাতে গেলে এটা সমান লেখা যাবে এটা /1, এটা সমান লেখা যাবে y/2, আবার এটা সমান লেখা যাবে z/1/3। তাহলে আলটিমেট x অনুপাত y অনুপাত z সমান, যেটা আমাদের দাঁড়াচ্ছে 1:2 এটা কি পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে? পূর্ণ সংখ্যায় যদি আমরা নিয়ে যেতে চাই, এটাকে এই যে এর হর যেগুলো আছে সেগুলোকে লসাগু করব। 2 আর 3 এর লসাগু 6 হচ্ছে, 6 দিয়ে গুণ করে দেবো। তার মানে 6 অনুপাত, এটা 6 দিয়ে গুণ করলে 3 কেটে যাবে, 3:2। তাহলে 6:3:2, এটাই হবে আমাদের উত্তর। এটা কিন্তু একবারে নতুন ধরনের অঙ্ক, এটা খেয়াল রাখবে। এটা থেকে এইটাতে কিভাবে গেলাম একবার রিপিট করে দেখে নিও, আশা করি এটাতে বুঝতে অসুবিধা হবে না। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা একটু নতুন ধরনের, এই ধরনের অঙ্ক কিন্তু করা হয়নি। তো এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাবো এবার। দেখে নিই নেক্সট অঙ্ক কি বলেছে। এখানে 99 দাগের অঙ্ক। এটা বলেছে 2379 টাকা 3 ভাগে এমন ভাগে ভাগ করা যেতে পারে বা করা হলো যাতে বার্ষিক 5% সরল সুদের হারে যথাক্রমে 2, 3 এবং 4 বছর পরে তাদের সুদ আসলের পরিমাণ সমান হয়। প্রথম ভাগ কত টাকা? এটা আরেকটু অন্য ধরনের অঙ্ক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু 3 ভাগে ভাগ করা হচ্ছে। আগের অঙ্কগুলো 2 ভাগে হচ্ছিল, এটা সব 3 ভাগে হচ্ছে। তো এই অঙ্কটা আমাদের 3টে ভাগ, যেটা মোট টাকা হচ্ছে, এখানে মোট টাকা 2379 টাকা। এবারে 3টি ভাগ আমরা ধরে নেব কি কি না, 3টি ভাগকে XYZ ধরে নেব। তো x 3টি ভাগ সমান x, y ও z। তাহলে এই ক্ষেত্রে আমরা x + y + z সমান কত পাচ্ছি? 2379 টাকা।
এটা পাচ্ছি যেহেতু এই টাকাটাকে 3 ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এবারে বার্ষিক সুদের হারটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে 5%, এবং প্রথমটা 2 বছর, দ্বিতীয়টা 3 বছর, তারপরেরটা 4 বছর। নেওয়ার পরে এই 4 বছর ধরে সুদে গেল, সুদে আসলে পরিমাণটা সমান হবে। এখানে কিন্তু এটা খেয়াল রাখবে, এখানে সুদ আসলে দুটো একসঙ্গে এর পরিমাণ সমান হবে, সুদের সঙ্গে আসল যোগ হয়ে যেটা পরিমাণটা হবে। তো আমি আসলটা প্রথমটার ক্ষেত্রে সুদটা কত হবে, x টাকা, তার 5% আর 2 বছরের জন্য বাই 100, এইটা এর সঙ্গে আমি যদি x যোগ করি এটা হবে আসল, সুদ আসল। অনুরূপভাবে y এর সঙ্গে y প্লাস 5 প্লাস 3 বাই 100, আর z এর সঙ্গে z প্লাস z ইন্টু 5, সবগুলোর ক্ষেত্রেই 5 বছর 5%, আর 2 বছর, 3 বছর ও 4 বছর। তো এইটা চেঞ্জ হচ্ছে সময়টা। তো এটা গেল তিনটে আমাদের যে সুদ আসল গেল, তিনটে সুদ আসলের আমরা হিসেব এখানে করলাম। এবারে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, কিন্তু যেহেতু প্লাস আছে এখানে কাটাকাটি হবে না, এই বেসিক ক্যালকুলেশনের নিয়মগুলো কিন্তু জানতে হবে, না হলে কিন্তু ভুল হবে। এখানে আমাদের হচ্ছে 110x বাই 100, এটা হচ্ছে 15, এটা 115 y বাই 100, আর এটা হচ্ছে 20, মানে 120 z বাই 100 ক্যালকুলেশন করলে। আর সবগুলোর ক্ষেত্রে যদি আমি 100 বাদ দিয়ে দিই তাহলে এটা 110x ইজিক্যাল টু 115y ইজিক্যাল টু 120z। আচ্ছা, এরপরে একে যদি 5 দিয়ে ভাগ করি, প্রত্যেকটাই 5 দিয়ে ভাগ যাবে, তো ভাগ করে ছোট করে নাই ভালো। এখানে 5 2 10, 5 2 10x, 5 2 10, 5 3 15y, 5 2 10, 5 4 20 z। এটা আমাদের শেষমেশ আমরা এটাই পেলাম। তো এই ক্ষেত্রে এই যে সম্পর্কটা পেলাম, এখান থেকে কিন্তু আমরা xyz, এখানে এটা আরেকটা সম্পর্ক ছিল, দুটো সম্পর্ক। এখান থেকে আমরা xটা আমাদেরকে বের করতে হবে, তো xটা বের করব। তো এইটা ইজিক্যাল টু যদি আমি k ধরে নিই তাহলে আমরা কি পাচ্ছি না, x সমান পাচ্ছি k বাই 22, y সমান পাচ্ছি k বাই 23, আর z সমান পাচ্ছি k বাই 24। এইখানে মানগুলো বসিয়ে দেব, তাহলে আমাদের অ্যাকচুয়াল হবে কত, k বাই 22, k বাই 23, k বাই 24 সমান 2379। এটাই সম্পর্ক। এখান থেকে তাহলে এই তিনটের আমরা লসাগু বের করব। এই লসাগু বের করলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে এটা আমরা পেলাম। তো এটার ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা একটু বড় হবে। এটা যদি ক্যালকুলেশন করি, কে এর মান দাঁড়াবে এটা। এবারে কে এই লসাগু করে, এটা লসাগু করে এটাকে ক্যালকুলেশন করতে হবে। সেক্ষেত্রে লসাগু, তো এইটা এই ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি, তো তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কত, এইটা লাস্টলি। তো সেখান থেকে আমাদের এই যে কের মানটা আমি যদি প্রথম অংশটা বের করতে চাই, তাহলে x সমান যেটা হবে, x এখানে এইটা সমান কে ছিল, তো x সমান হবে কত না 10/11। এটা যদি কাটাকাটি করি 10/11 ইন্টু কে, মানে হচ্ছে কত না 4554/5। তো এটা কেটে যাবে 5 2, আর এটা যদি কাটে তাহলে 4 1 44, 15 হচ্ছে 11 44, 414। তার মানে এটা হচ্ছে কত না 8 2 8,
তো 828 টাকা, প্রথম অংশ হচ্ছে 828 টাকা, এটাই হবে আমাদের উত্তর। তো উত্তরগুলো যেগুলো আছে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। যদি অসুবিধা থাকে একবার রিপিট করে দেখে নাও। এখানে এই যে ক্যালকুলেশনটা একটু বড় হবে। এই তিনটে লসাগু করব, লসাগু করে কে কমন নিয়ে ক্যালকুলেশন করব, সেখান থেকে কে এর মান আমরা পাবো। তো এই ক্যালকুলেশনটা একটু বড় হবে, তোমরা এটা ক্যালকুলেশনটা করে দেখে নিতে পারো। এই ক্ষেত্রে কে এর মান এটা হচ্ছে, কে এর মানটা যদি আমি এখানে বসাই, এই যে কে ছিল, এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, যাই হোক এখান থেকে প্রথম অংশটা বের করতে হবে। সেখান থেকে এইটা 0 0 কেটে গেলে 11/10, ও পাশে গেলে x সমান হচ্ছে 10k/11। তো সেই কে এর মানটা এখানে বসিয়ে আমরা x এর মানটা পেলাম। এই প্রথম অংশটা আমাদের বের করতে বলেছে, সেটাই হবে 828 টাকা। এটা হচ্ছে ডির দাগের অপশন। তো এই গেল 99 দাগের অঙ্ক। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 100 দাগের অঙ্ক বলেছে কি, এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ 7% হারে, 1/4 অংশ 8% হারে এবং বাকি 10% হারে বিনিয়োগ করলো। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে তার মূলধন কত হবে? তো এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ যেটা করে 7% হারে। তো এখানে ডাটাগুলো দেওয়া আছে, তার মোট মূলধন একটা ধরে নেব। মোট মূলধন সমান x টাকা আমরা ধরে নিচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের 1/3 অংশ মানে x/3 টাকাটা যেটা, সেটা 7% হারে 1 বছরের জন্য। এটা হচ্ছে সরল সুদ প্রথমটা। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে সরল সুদ যেটা হচ্ছে, সেটা হচ্ছে কত না 1/4 অংশ 8% হারে। তো ওই একই রকমভাবে 1/4 অংশ মানে x/4, যেটা 8% হারে 8/100 ইন্টু ক বছরের জন্য, না এটাও 1 বছরের জন্য ইন্টু 1। তো এই দুটো আমরা এই ক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে। আর বাকি যেটা হচ্ছে 10% হারে বিনিয়োগ করলো। এবার 10% হারে যেটা হচ্ছে, সেটা হচ্ছে কত না বাকি অংশ কতটা হচ্ছে, একটা হচ্ছে 1/3 আর একটা 1/4। এই দুটো মিলে কত হচ্ছে 1/3 + 1/4 12, 7/12। তো এই 7/12 হয়ে গেছে, আর থাকছে কত, তাহলে 1 - 7/12 মানে 5/12। এই 5/12টা তাহলে x এর 5/12 অংশ হচ্ছে 5x/12। তো এইটা কত পার্সেন্ট হারে, না এটা 10% হারে 10/100 1 বছরের জন্য। এই তিনটে যদি যোগ করি, তাহলে মোট সেক্ষেত্রে আমাদের আয় হবে কত, বার্ষিক আয় হচ্ছে কত 56 টাকা, 561 টাকা। তো 500 এটা সমান হবে 561। এবারে এখান থেকে আমাদের x বের করতে হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমি এই ক্ষেত্রে কি করব, আমি 1/100 কমন নিয়ে নিতে পারি প্রত্যেকটা থেকে। ক্যালকুলেশনের সুবিধার জন্য বাকি থাকছে কত 7x/3, এটাতে 8x/4 মানে 2x। আচ্ছা এটাতে থাকবে কত, এই অংশটা থাকবে, 100টা বাদ যাবে। এটা এই অংশটা থাকলে এটা যে 5, এটা 6, 25x/6, এইটা সমান হচ্ছে 561। তো এখানে তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটা x এর যে মানটা এখান থেকে বেরোবে, এটা যদি পুরো ক্যালকুলেশন করা যায়, সিম্পল ক্যালকুলেশন হবে। এটা লসাগু করব, লসাগু হবে 6। আর একটা স্টেপ আমি করে দিই। তো এটা লসাগু হচ্ছে 6। তো তাহলে এটা 2 দিয়ে যাচ্ছে মানে 14x হবে। আচ্ছা এই 100টা উপাশে যদি গুণ করে দিই, তাহলে দুটো শূন্য এর পিঠে বসে যাবে। আচ্ছা এখানে তাহলে 14x হলো, এটা তো নিচে কিছুই নেই মানে 6 দিয়ে গুণ হবে 12x, আর এটা 1 দিয়ে গুণ হবে 25x। এইটা তাহলে উপরে থাকছে কত, উপরে থাকছে 14 12 হচ্ছে কত 26 আর 25 মানে 51, 51x/6।
সমান 56,100। এবারে এক্স এর মান বেরোবে 56,100 ইন্টু 6/51। তো এইটা আমাদের বেরোলো। এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কত, এটা অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে এখানে 6,600। তো তাহলে আমাদের এই ক্ষেত্রে এক্স এর মান আমরা পেলাম কত, 6,600 টাকা। তো 6,600ই আমাদের ওটাই চেয়েছে, মূলধনটা যেটা ছিল সেটা হচ্ছে এক্স, তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এখানে সিটা হবে এর উত্তর। আশা করি বুঝতে অসুবিধা হলো না, বেসিক জিনিস। তো এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, এখানে অংশ দিয়ে করা হয়েছে, আমরা টোটাল মূলধন ধরে তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বের করে নেবো। এরপর চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 101-এর দাগের অঙ্ক, দেখে নিই অঙ্কটা কি বলেছে। 3,200 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছর 6 মাস সুদ আসল কত টাকা হবে। এটাতে একবারে ভিন্ন ধরনের অঙ্ক, আগের যে অঙ্কগুলো সব এক ধরনের হয়ে গেছে, এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের অঙ্ক। মোট টাকার পরিমাণ হচ্ছে কত, 3,200 টাকা, 5% সরল সুদের হারে না হচ্ছে, এবং সময়টা এখানে ফ্র্যাকশন দেওয়া আছে দু রকমের, একটা 2 বছর, একটা 6 মাস। তো 2 বছর 6 মাস আমরা এখানে তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আসল পাচ্ছি কত না, আসল সমান হচ্ছে কত, 3,200 টাকা। আচ্ছা, সুদের হার এখানে কত, 5%। আর যেটা পাচ্ছি কত, সময় কত পাচ্ছি, 2 বছর 6 মাস। তো 2 বছর 6 মাস পুরোটাকে বছর করে নেব, 2 প্লাস 6 মাসকে যদি বছর করি 12 দিয়ে ভাগ করব, 12 মাসে 1 বছর হয়, তো সেহেতু এটা হবে 2 প্লাস হাফ, 4 5/2 বছর, বছরে কনভার্ট করে নিলাম। এবারে আমাদের সিম্পল ক্যালকুলেশন, এখান থেকে আমাদের সুদ আসল বের করতে হবে। তো আসলটা তো দেওয়া আছে, আমি সুদটা বের করব, সেটা দিয়ে আসলের সঙ্গে যোগ করে দেবো, সুদ আসলটা সেক্ষেত্রে পেয়ে যাব। তো দেখা যাক, এখানে সুদটা বের করি, তাহলে সুদ সমান 3,200 ইন্টু 5% হারে কত বছরের জন্য না, এটা 5/2। এইটা এখানে দুটো শূন্য যদি কেটে দিই, তাহলে ওপরে থাকছে কত, 5 25, 25 আর 32, 32 গুণিতক 25/2। তো এই ক্ষেত্রে এটা কেটে দিয়ে এটা 16 করতে পারি। 25 আর 16 যদি গুণ করি, 25 16, 16 5 80, 16 দিয়ে 32, 400। তাহলে আমাদের এটা কত হচ্ছে, 400 টাকা। সুদের পরিমাণটা আমরা পেলাম কত, 400 টাকা। সুদের পরিমাণ 400 টাকা হলে সুদ আসল আমাদের চেয়েছে, তাহলে সুদ আসল সমান 3200 প্লাস 400 সমান 3600 টাকা। তো এটাই হবে আমাদের উত্তর, সির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হলো না। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় পড়ার মতো। তো প্রত্যেকটা অঙ্কে নতুন নতুন কিছু জানতে পারবে, নতুন ক্যালকুলেশন, তো যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলের সঙ্গে আছো। এবং সবাইকে অবশ্যই বলবো যে তোমরা আমার ফেসবুক পেজ টার্গেট হাই স্কোর অবশ্যই ফলো করো। সেখানে কিন্তু অনেক প্র্যাকটিস সেট, অনেক ইনফোগ্রাফিক, অনেক ধরনের কোশ্চেন অ্যান্সার, কুইজ, নানা রকমের পরীক্ষার উপযোগী জিনিসপত্র দেওয়া থাকে। সেটাতে সবার ভীষণ কাজে লাগবে, অবশ্যই তোমরা ফলো করে নিও। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।